অনেক সুন্দর শৈল্পিক একটি ফুল। ফুলটির দুটি পাপড়ি বড়, দুটি পাপড়ির শেষ প্রান্তে মাঝখানে সুন্দর লাল দাগ দেওয়া আর দুটি পাপড়ি ভাঁজ করা। এই ফুলটি আপনারা চিনতে পারবেন গাছের পাতাটা দেখলে। দুটি পাতা দুই সাইডে আর অগ্রভাগে দুটি পাতা। গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছে। প্রায় 3 বছর ধরে গাছটি আছে আমার গোলাপি রঙন ফুলের টবে। গোড়াতেও আজকে ফুল ফুটেছে। আর এই গাছটির পরিচয় এখনই বুঝতে পারবেন এটা দেখলে। এটা একটা বাদাম হওয়ার চেষ্টা করছে, মাটিতে শিকড় লেগে, তার মানে এটা বাদাম গাছ। আর একটি বাদাম নিচ থেকে ছিল, সেখান থেকে সুন্দর একটি চারা গজিয়েছে। বাদাম গাছটি অনেক লম্বা, 5 হাত লম্বা হবে। আর এর প্রতিটি পর্বে অনেক শিকড় গজিয়েছে। শিকড়গুলো মাটির ছোঁয়া পাওয়ার চেষ্টায় আছে। এই শিকড়গুলোর অগ্রভাগে বাদাম হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে গাছটি সমান্তরালভাবে নিচে বিছিয়ে দিলে বাদাম হবে। যেহেতু অনেক গাছের ঝোপে ছিল, সেজন্য এতদিন এই বিষয়টি লক্ষ্য করিনি। এটা যদি নিচে বিছিয়ে দেওয়া যায় তাহলে সুন্দর করে বাদাম হবে। এই যে আগাটা দেখেছেন, আগাটা বাদাম হবে। তো এই গাছটিকে নিচে আলাদা পাত্রে বিছিয়ে দিব। সামনে যেহেতু ফলের ক্রেট রয়েছে, এখানে নরম মাটি দিয়ে। তো আপনারা ছাদ বাগানে বা টবে বাদাম লাগাতে পারেন। এরকম বাদাম হবে আর শিকড় থেকেও বাদাম হবে। গাছ দেখেও মন ভালো থাকবে, ফুল দেখেও মন ভালো থাকবে, আর ফল তো হচ্ছে উপরই পাওনা। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন।